সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পঞ্চম দফার লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি আরেকটি মুসলিম কার্ড খেললেন। মমতা ব্যানার্জি ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে সমস্ত মুসলিম কমিউনিটির কাছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে বললেন। ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলকে ভোট করার জন্য ফতোয়া জারি করলে শুভেন্দুবাবু বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে একটাই আবেদন রাখেন যে আপনারা এই ফতোয়ার কথা শুনবেন না, আপনারা রাষ্ট্রের কথা যারা চিন্তা করছে, যারা সমাজের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করছে তাদের কথা ভেবে ভোট করুন। এই ইমামদের এই ফতোয়ার উপর ভিত্তি করে আপনারা ভোট করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আরেকটি সাম্প্রদায়িক কার্ড খেললেন সেই কথাও কিন্তু শুভেন্দুবাবু উল্লেখ করতে ভুল করলেন না। এখন আমার প্রশ্ন হলো, মমতা ব্যানার্জি যে দিনের পর দিন এরকম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোট করানোর চেষ্টা করছেন, উল্টো বিজেপির দিকে আঙুল তুলছেন যে বিজেপি সাম্প্রদায়িক, তো আসল সাম্প্রদায়িক কে? সেকুলারিজমের কথা বলে বলে সেকুলারিজমকে নষ্ট করে দেওয়ার মূল হোতা কে? রেড রোডে ঈদের নামাজের দিন রেড রোডের নামাজের মঞ্চ থেকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন কে? সে তো মমতা ব্যানার্জি। রেড রোডের মঞ্চ থেকে তিনি মুসলিমদেরকে ভয় দেখাচ্ছেন, সিএ হয়ে যাবে, এনআরসি হয়ে যাবে, তোমরা সবাই তৃণমূলকে ভোট দাও, তৃণমূলের সঙ্গে থাকো, বিজেপি আসলে কিন্তু তোমাদেরকে তাড়িয়ে দেবে। একটা স্বাধীন দেশে কাদেরকে ভয় দেখাচ্ছেন আপনি? কেন আর 15টা রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই? সারা দেশ কি বিজেপি চালাচ্ছে না? বিজেপি কি মুসলিমদেরকে তাড়িয়ে দিয়েছে না তাদের উপর অত্যাচার করছে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমরা কি খারাপ আছে? তার থেকে খারাপ তো এই পশ্চিম বাংলায় আছে। পশ্চিমবাংলার মুসলিমরা তো পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। তার কি জবাব দেবেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য যেটা করেছেন, মুসলিমদের নিজেদের ঘরে থেকে কাজ করার পরিবর্তে তাদেরকে পরিযায়ী শ্রমিক করেছেন। তারা নিজেদের পরিবারের সঙ্গে থাকতে পারে না, তাদের অন্য একটি বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। সেই জায়গার কলকারখানাগুলো চলছে, তাহলে পশ্চিমবাংলার কারখানাগুলো কি হলো? তাহলে পশ্চিমবাংলার গঙ্গার পাড় ধরে যে কারখানাগুলো ছিল সেগুলো তো সিপিএম একতরফা বন্ধ করেইছে, তারপরে বাকি যেটুকু ছিল সেটুকু আপনি বন্ধ করেছেন। মমতা ব্যানার্জি যে এই ধর্মীয় সুশ্রুতি দিয়ে সবসময় একটি বিশেষ সম্প্রদায়ের কাছে ভোট চান এবং সেইভাবে অ্যাক্ট করেন, তা তো আমরা সারাক্ষণ দেখতে পাই। এই শাহজাহানকে, যিনি সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচার করলেন, সন্দেশখালীর মা বোনেদের রেপ করলেন, তাদের জমি জমা কেড়ে নিলেন, গত 10 বছর ধরে শাহজাহান এই কাজটি করছেন। কিন্তু এই গত 10 বছর ধরে শাহজাহানের সঙ্গে মমতা ব্যানার্জির একটি বিজনেস ইন্টারেস্ট থাকার কারণে এবং কালো টাকা সাদা করার জন্য, বাইরে থেকে অস্ত্র আমদানি করার জন্য এবং একটি বিশেষ সম্প্রদায়ের ভোটের জন্য মমতা ব্যানার্জি কিন্তু এই শাহজাহানকে সবসময় নিজের আঁচলের নিচে লুকিয়ে রেখেছিলেন। যখন সমস্ত ঘটনার সামনে এসে পড়ে, মা বোনেরা যখন প্রতিবাদ করতে শুরু করে, যখন সমস্ত ঘটনা মিডিয়ার সামনে আসতে শুরু করে, সেই সময় তিনি আপনার নিজের পুলিশকে দিয়ে 56 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিলেন সিবিআই এর হাত থেকে। কিসের জন্য আমরা কি কিছুই বুঝতে পারি না? কাদের তোষণ করছেন আমরা বুঝতে পারি না? কে সাম্প্রদায়িক কার্ড খেলছে আমরা কি বুঝতে পারি না? আপনি বিজেপির গায়ে লাঞ্ছনা লাগাচ্ছেন সাম্প্রদায়িক কার্ডের। কতদিন আর ভয় দেখাবেন? আর এই ভয় দেখিয়ে আর কাজ হবে না। এই ভয়ের দিন শেষ হয়ে গেছে। মানুষের হাতে মোবাইল রয়েছে, প্রত্যেক ঘরে টিভি রয়েছে, মানুষ বুঝতে পারছে। মমতা ব্যানার্জি, আপনি ভুলে যাবেন না যে আমরা কামদুনির ঘটনা ভুলে গেছি। মমতা ব্যানার্জি, আপনি ভুলে যাবেন না যে আমরা কামদুনির নৃশংস সাময়িক বলাৎকারের কথা ভুলে গেছি। কোন সম্প্রদায়ের লোক এই বলাৎকার করেছিল তাদেরকে আজকেও কিন্তু আপনি শাস্তি দেননি। আপনি এই কথা ভুলে যাবেন না। বাড়ির মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে সাময়িক বলাৎকার করে 2 পা টেনে ছিঁড়ে মেরে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, নৃশংস পাশবিক ভাবে মারা হয়েছে। এই কথা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। এই আগুন কিন্তু আমাদের মনে জ্বলছে। এই কামদুনির এই নৃশংস ঘটনার প্রতিবাদ কিন্তু আমরা লাগাতার করে আসছি, আর এই প্রতিবাদের আগুনে কিন্তু আপনাকে জ্বালিয়ে দেবো। আপনি ভাববেন না যে কামদুনি আজকে চাপা পড়ে গেছে। কামদুনি তো আবার উঠে আসবে, কারণ কামদুনির মেয়েটির সেই লাশ, সেই হাত কিন্তু আবার উঠে আসবে। তারপরেও এই বিশেষ সম্প্রদায়ের লোকগুলো যাতে শাস্তি না পায়, আপনার ভোট ব্যাংক যাতে অক্ষুণ্ণ থাকে, আপনি সেই ব্যবস্থা সব জায়গায় করেছেন এবং করে দেখিয়েছেন। আপনি বারবার সমস্ত কাজের মধ্যে দিয়ে বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা বলাৎকার করো, চুরি করো, রেপ করো, মার্ডার করো, আমরা তোমাদের সঙ্গে আছি, করো সবকিছু, তোমাদের কোনো শাস্তি হবে না। এই দেশের আইনকে আপনি বুড়ো আঙুল দেখিয়েছেন। আপনি একদম ভুলে যাবেন না যে এই কামদুনির ঘটনার জের আমরা ভুলে গেছি। আপনাকে আমরা ছাড়ছি না, এত সহজে ছাড়ছি না। ভরতপুরের মুসলিম বিধায়ক একটি জনসভা থেকে বলছেন যে আমরা 70% এখানে মুসলিম রয়েছি, তো হিন্দুদের মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আপনি কিন্তু তার কোনো প্রতিবাদ করেননি, তার কোনো প্রতিকার করেননি, তার কোনো স্টেপ নেননি আপনার বিধায়কের। কারণ স্টেপ নিলে আপনার ওই বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক যদি আহত হয় তাহলে আপনার ক্ষতি হবে।
আপনি এই ভোট ব্যাংকের রাজনীতি করছেন, আপনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, বিজেপি হিন্দুত্ববাদী দল, বিজেপির এজেন্ডায় হিন্দুত্বের কথা রয়েছে, তারা পরিষ্কারভাবে হিন্দুদের কথা বলে, সারা দেশে সেই কথা বলছে, এবং তারপরে তারা 15টা 20টা রাজ্যে ক্ষমতায় থাকছে, সারা দেশে 10 বছর ধরে শাসন করছে। কারণ তারা মুসলিমদের বিরোধিতা করেনি, কারণ তারা মুসলিমদের খারাপ চায়নি, কারণ নরেন্দ্র মোদীর একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। নরেন্দ্র মোদী গ্যাস কিন্তু গরিবকে দিয়েছেন, হিন্দু বা মুসলিমকে ভাগ করে দেননি। নরেন্দ্র মোদীর সমস্ত সুবিধা কিন্তু গরিবের জন্য, গরিব কল্যাণের জন্য। ওখানে কিন্তু উনি হিন্দু মুসলিম ভাগ করেননি। যদি হিন্দু মুসলিম ভাগ করতেন তাহলে তো মুসলিমরা কোনো সুবিধাই পেত না, মুসলিমরা তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেত না, তাদের নলে জল আসতো না। কিন্তু সেই ধরনের একটি ঘটনাও কোথাও ঘটেনি, সারা দেশে একটি ঘটনা দেখাতে পারবেন না। আপনি কিসের জুজু দেখাচ্ছেন এই মুসলিম সম্প্রদায়কে? সাম্প্রদায়িকতার রাজনীতি করছে কে? বিজেপি তো সবাইকে নিয়ে চলতে চাইছে। সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন আপনি। আপনার এই যে তথাকথিত ধর্মনিরপেক্ষতা, সেকুলারিতার যে মুখোশটি পরে রয়েছেন, এটি খুলে দেওয়ার সময় এসছে। বাংলার রাষ্ট্রবাদী জনগণের কাছে আমার একটাই আবেদন, সেকুলার বা ধর্মনিরপেক্ষতার যে মুখোশটি মমতা ব্যানার্জি পরে রয়েছেন, যে মুখোশটি আগে সিপিএম এর নেতারা পরে থাকতেন, এই সেকুলারের মুখোশটি, এই মুখোশটি এবার টেনে খুলে দেওয়ার সময় এসছে। মমতা ব্যানার্জির আসল চেহারাটা দেখানোর সময় এসছে। বন্ধুরা, শেষ করার আগে আরেকটি ঘোষণা, নিচে কমেন্টের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের কিছু জানার থাকলে বা জানানোর থাকলে বা আপনাদের স্থানীয় কোনো খবর থাকলে বা ভিডিও থাকলে আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের স্থানীয় খবরটি আমি আমার চ্যানেলে যথাযথ সম্মানের সঙ্গে পাবলিশ করব। আপনাদের এই সমস্ত সহযোগিতার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি।